আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি কোন টপিকসের উপর তৈরি করতেছি আশা করি তোমরা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো। গত এক সপ্তাহ যাবৎ আমি একটা বিশেষ কমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। অনেকের প্রশ্নের উত্তর দিয়েছিও, অনেকেই বুঝতে পারতেছে না বা অনেক প্রবলেম ফেস করতেছে, সেজন্য এই ভিডিওটি তৈরি করা। তোমরা জানো তোমাদের এসএসসি 2021 সালের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে এবং এইচএসসি 2021 সালের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে। তোমাদের মধ্যে যাদের এই প্রবলেমটি বা এই প্রশ্নটি থেকে থাকে বা এই প্রশ্নটি নিয়ে তোমরা যারা কনফিউজড বা বুঝতেছো না, তো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তোমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে। তবে আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, এবং এটাও আশা করি এই ভিডিওটি দেখার পরে তুমি তোমার নিজের রেজাল্ট নিজেই তৈরি করতে পারবে এবং পাশাপাশি তোমার বন্ধুর রেজাল্ট তৈরি করতেও সহায়তা করতে পারবে। অর্থাৎ তুমি প্রায় 99% শিওরভাবে বলে দিতে পারবে তুমি এসএসসি পরীক্ষায় কী পেতে যাচ্ছ। তো দেখো শিক্ষার্থীরা, প্রথম আমি এসএসসি 2021-এর রেজাল্টটা তৈরি করে দেখাবো, এরপর আমি এইচএসসি 2021-এর রেজাল্টটা তৈরি করে দেখাবো। আমি শুরুতেই লিখেছি এসএসসি 21 রেজাল্ট যেসব বিষয়ের উপর করা হবে। বাংলা প্রথম তৃতীয় এই দুটাকে একসাথে বাংলা বলে, সেটা আমরা জানি, জেএসসিতেও বুঝেছি। একইভাবে ইংরেজি প্রথম দ্বিতীয় এই দুইটাকে একসাথে ইংলিশ বা ইংরেজি বলে, সেটাও আমরা জানি। গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই চারটা সাবজেক্ট ম্যাপিং এবং নিচে যেটা চতুর্থ বিষয় হিসেবে এখানে গণ্য করা হয়েছে সেটাও সাবজেক্ট ম্যাপিং। এসএসসির ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে জেএসসির 100% এখানে কার্যকর। আর বক্সের মধ্যে যে তিনটা আছে এটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। আমি বিজ্ঞান বিভাগেরটা দেখাচ্ছি। এখানে গ্রুপ সাবজেক্টের বক্সে তোমরা যদি মানবিকেরগুলো দাও তাহলে অবশ্যই সম্পূর্ণ রেজাল্টটি মানবিক হয়ে যাবে এবং পাশাপাশি এর চতুর্থ বিষয়টি চেঞ্জ করতে হবে। একইভাবে তোমরা ব্যবসা শিক্ষা শাখাটাও তৈরি করতে পারবে। এখন এই 5টা সাবজেক্ট ম্যাপিং হবে, সেটা আমরা জানি। কিভাবে হবে সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও তৈরি করেছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নিবে এবং অনেক কিছু আশা করি বুঝতে পারবে। এই 3টা পরীক্ষা কিন্তু তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছো এসএসসি 21-এর। এবার আসো এসএসসি 21-এর আরেকটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে চতুর্থ বিষয়ের গ্রেডটা কিভাবে নির্ণয় করা হবে। এটা দুইটা সিস্টেমে হতে পারে। একটা হচ্ছে জেএসসির কৃষি শিক্ষাতে তুমি যাও পাও তাই এসএসসি 21-এর 4th সাবজেক্ট হিসেবে গণ্য হবে, অথবা আরেকটা মতামত হচ্ছে যে 3টা পরীক্ষায় তুমি অংশগ্রহণ করেছো সেই 3টা পরীক্ষার গড় রেজাল্টের মাধ্যমেও এসএসসি 21-এর চতুর্থ বিষয় নির্ণয় করা হতে পারে। এই দুইটার মধ্যে আশা করি যে কোনো একটা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো কিছু বিবৃতি দেয়নি এই ব্যাপারে। তো আশা করি যে কোনো একটা দিলে আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে হচ্ছে এসএসসি 21-এর রেজাল্ট নির্ণয়ের যেটা সূত্র বা সিস্টেম, সেটা হচ্ছে টোটাল পয়েন্টকে তুমি 7 দিয়ে ভাগ করবা। কেন 7 দিয়ে ভাগ করবা? কারণ এখানে মেইন সাবজেক্ট হচ্ছে 7টা আর বাকি যেটা আছে নিচে সেটা হচ্ছে অপশনাল বা অতিরিক্ত সাবজেক্ট। আমরা এই সিস্টেমটা আশা করি সবাই জানি। জিপিএ গ্রেড নাম্বারের ক্ষেত্রে কিভাবে তৈরি করা হবে তোমরা একটু দেখে নাও এবং আমি এটা এখানে রাখতেছি, আশা করি তোমরা এটা বুঝতে পারো। এবার আসো আমরা একজনের রেজাল্ট নির্ণয় করব, একজন স্টুডেন্টের এসএসসি 21 সালে সে কি পাবে। এটা হচ্ছে একজন স্টুডেন্টের আনুমানিক একটা রেজাল্ট। এর মধ্যে একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ বিষয়। আমি আমার ইচ্ছে মতো এখানে কিছু নাম্বার এখানে বসিয়েছি। এবার আসো আমরা তার রেজাল্টটা তৈরি করব। যেহেতু সে বাংলায় 74 পেয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 70 থেকে 79 পেলে এ, অর্থাৎ তার পয়েন্টটা হবে কত? 4। একইভাবে ইংরেজিতে যেহেতু সে 82 পেয়েছে, তাহলে সে এখানে A+ পেয়েছে, অর্থাৎ তার এখানে রেজাল্ট হবে 5। ম্যাথে সে ভালো করেছে, A+ মার্ক পেয়েছে, তার এখানে পয়েন্ট হবে 5। সবগুলো কিন্তু আমি এখানে দেখে দেখে বসাচ্ছি। আইসিটিতেও ভালো করেছে, A+ মার্ক পেয়েছে, তাহলে সেখানেও A+ অর্থাৎ 5 পাবে।
ফিজিক্সে একটু খারাপ করেছে, যার কারণে 70 অর্থাৎ এ মার্ক পেয়েছে, তাহলে হবে এখানে 4 পয়েন্ট। কেমিস্ট্রিতেও ভালো করেছে, এ প্লাস মার্ক, এখানে হবে 5। বায়োলজিতেও ভালো করেছে, এ প্লাস মার্ক 5। একদম লাস্ট হায়ার ম্যাথে একটু খারাপ করেছে, এখানে এটা হচ্ছে এ মার্ক, এ গ্রেড অর্থাৎ 4 পয়েন্ট। এখন আমি টোটাল হিসেব করব। দেখো সে এখানে এ প্লাস কয়টাতে পেয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টাতে সে এ প্লাস পেয়েছে। এখানে একটু ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো সে যদি এই 8 নাম্বার সাবজেক্ট বাদে এই টোটাল প্রথম 7টা সাবজেক্টে, মেন 7টা সাবজেক্টে যদি সে এ প্লাস পেত, হায়ার ম্যাথে যে শুধুমাত্র অংশগ্রহণ করেছে শুধুমাত্র 33 পেয়েছে বা ফেলও করেছে, তাহলে সে অবশ্যই গোল্ডেন জিপিএ 5 পাবে। ওকে, আমি আবারও বলতেছি, এই প্রথম 7টাতে যদি সে 5 5 5 5 অর্থাৎ সবগুলাতে এ প্লাস মার্ক পায়, এই 8 নাম্বার যেটা চতুর্থ বিষয় আছে সেখানে যদি সে এ অথবা এ মাইনাস বা একেবারে মনে করো সে পাস করেছে, তাহলে সেক্ষেত্রে সে গোল্ডেন এ প্লাস পাবে। আবার সবগুলাতে যদি 5 5 পাই, তাহলে সেক্ষেত্রে তো গোল্ডেন যে গোল্ডেন সেটা তো আমরা বুঝতেই পারি। এটাও একটু জেনে রাখো, কারণ গোল্ডেনের ক্ষেত্রে যে চতুর্থ বিষয় আছে সেটা কাউন্টেবল নয়। এখন আসো আমরা তার পয়েন্টগুলো একটু যোগ করি। তাহলে সে 5টাতে এ প্লাস পেয়েছে, অর্থাৎ সে 25, আর এ পেয়েছে কয়টা? 1টা, 2টা, নিচেরটা কিন্তু আমি কাউন্ট করি নাই, তাহলে 8, টোটাল হচ্ছে 33। এখন চতুর্থ বিষয়ের পয়েন্টটা কিরকম হবে? যদি এই 7টা যোগ করে যদি 35 পয়েন্ট না হয় বা কম হয় আর কি, তখন এই চতুর্থ বিষয়টা সেখানে অ্যাড হবে। তাহলে কিভাবে অ্যাড হবে একটু দেখো। এই চতুর্থ বিষয়টা অ্যাড হওয়ার সিস্টেমটা একটু জেনে রাখো। চতুর্থ বিষয়ে তুমি যে পয়েন্টটি পাও সবসময় সেখান থেকে 2 মাইনাস যাবে। সব সময় তুমি 5 পেলে 2 মাইনাস যাবে, 4 পেলেও 2 মাইনাস যাবে, 3 পেলেও 2 মাইনাস যাবে, 3.5 পেলেও 2 মাইনাস যাবে। তাহলে থাকতেছে কত? 2 পয়েন্ট। তাহলে আমি এই 2টা এখানে বসিয়ে দিলে ইন টোটাল হচ্ছে কত? 35। অর্থাৎ এই রেজাল্টটি আমার আসতেছে 35 পয়েন্ট। এবার এই 35কে যদি আমি টোটাল সাবজেক্ট হচ্ছে এখানে 7টা, সূত্র অনুযায়ী সিস্টেম অনুযায়ী একটু লক্ষ্য করো, কারণ এখানে চতুর্থ বিষয়টা বাদ যাবে। তো আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ইন টোটাল পয়েন্ট হচ্ছে 5.00, অর্থাৎ সে এ প্লাস পেয়েছে। তবে সেটা হচ্ছে জেনারেল এ প্লাস, গোল্ডেন নয়। কেননা সে প্রথম 7টাতে সবগুলাতে এ প্লাস পায় নাই, 1টা 2টা মিস হয়ে গেছে। এবার দেখো কোনো কারণে যদি সে বাংলায় এ মাইনাস পেয়েছে মনে করো, তাহলে সে এখানে হবে 3.5। এখন আমি যদি টোটাল যোগ করি তাহলে আমার সম্পূর্ণ নাম্বারটা দাঁড়াবে 34.5। এই 34.5কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কত আসবে সেটা একটু আমি দেখি। তাহলে 34.5 ডিভাইডেড বাই 7, আমার রেজাল্ট আসতেছে 4.92। ওকে, তাহলে এ প্লাসের কাছাকাছি গিয়েছে কিন্তু এ প্লাস পাইনি। এ থেকে আমরা এটাও বুঝতে পারি টোটাল 8টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 5টাতে যদি এ প্লাস পাও, বাকি 3টাতে যদি তুমি এই পাও, তবে অবশ্যই তুমি এ প্লাস পাবে। অর্থাৎ এখানে মনে করো তার কয়টাতে এ প্লাস মিস গেছে? এই একটাতে গেছে, এরপরে এখানে একটাতে গেছে, আর লাস্টে হায়ার ম্যাথ একটাতে গেছে। অর্থাৎ সবগুলা থেকে দেখো এখানেও 4 পয়েন্ট পেয়েছে, 1 নাম্বার মিস গেছে, এখানেও 4 পয়েন্ট, আরও 1 নাম্বার মিস গেছে, এখানেও 4 পয়েন্ট, আরও 1 নাম্বার মিস গেছে। অর্থাৎ 3টা পয়েন্ট সর্বোচ্চ মিস যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। সেটা যেখান থেকে হোক, তুমি দরকার হলে ফিজিক্সে 3 পাও, মানে 3 পয়েন্ট পাও, আর হায়ার ম্যাথে 4 থাকুক, বাংলাতে তুমি এ প্লাস পাও, তাহলে অবশ্যই সেখানেও 3টা পয়েন্ট মিস গেছে, অর্থাৎ সেখানেও তুমি এ প্লাস পাবে, জিপিএ 5টা পাবে। এবং আমি যে সিস্টেমে তোমাদেরকে দেখিয়েছি সেই সিস্টেমে করে দেখো, যদি 35 পয়েন্ট আনতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি এ প্লাস পাবে। 34.5 35-এর একদম নিচেরটা, তাহলে 4.92-তে তুমি আটকে যাবে। এটাই হলো এসএসসি 21-এর গ্রেড বের করার সিস্টেম। আশা করি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এইচএসসি 2021 সালের গ্রেড পয়েন্ট
অ্যাভারেজটা বের করার সিস্টেম। দেখো এসএসসির রেজাল্ট যেসব বিষয়ের উপর করা হবে এখানে আছে। তোমরা এসএসসি শিক্ষার্থীরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা এসএসসি থেকে একটু আপগ্রেড, বাংলা প্রথম দ্বিতীয় মিলে হচ্ছে বাংলা, ইংলিশ প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে হচ্ছে ইংরেজি, একইভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটাই আছে, পদার্থ প্রথম দ্বিতীয় মিলে হবে একটাই পদার্থ, রসায়ন প্রথম দ্বিতীয় পত্র মিলে হবে একটাই কেমিস্ট্রি, জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় মিলে বায়োলজি। একইভাবে তোমরা এগুলো সবগুলা বুঝতে পেরেছো। আমি আজকের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছি এখানে কিন্তু প্রতিটা সেক্টরে তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে, অর্থাৎ ফিজিক্সের এমসিকিউ এবং সিকিউতে আলাদা আলাদা পাস, প্রথম পত্রের ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এমসিকিউ এবং সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে, অর্থাৎ চারটা সেক্টর, প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ সিকিউ, দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এমসিকিউ সিকিউ, এই চারটার মধ্যে চারটা তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে, একটা মিস গেলেই এফ তুমি। তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, সেখানে আমি অনেক কিছু কথা বলেছি, কিভাবে এমসিকিউতে একটা নাম্বার কম পেলে কোন সিস্টেমে করা হবে, বা সিকিউতে একটা নাম্বার কম পেলে ফার্স্ট মার্কেট থেকে এক নাম্বার কম পেলে কোন সিস্টেমে করা হবে, সবগুলো আমি সেখানে ডিটেলস সহ আলোচনা করেছি। তো এবার দেখো এখানেও আমি বক্স আকারে যে তিনটা সাবজেক্টকে রেখেছি এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট, উপরের তিনটা এবং নিচের একটা, টোটাল এই চারটা সাবজেক্ট মেপিং হবে। তো তোমাদের সাবজেক্ট মেপিংয়ের সিস্টেমটা হচ্ছে জেএসসি থেকে 40% নিবে আর এসএসসি থেকে 60% নিবে। অনেকে বলে স্যার জেএসসি থেকে 25% আর এসএসসি থেকে 75% নিবে, এটা হচ্ছে 2020 সালেরটা ছিল। 2021 সালের নতুন নিয়ম, জেএসসি থেকে 40, এসএসসি থেকে 60। আমি আবারও বলতেছি এইটা হচ্ছে 2021 সালের সিস্টেম। তোমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারো, সেখানে এই সিস্টেমটাই উল্লেখ করা আছে। তোমরা যেটা বলতেছো 25 এবং 75, এটা হচ্ছে 2020 সালের সিস্টেম ছিল। এবার এসএসসির রেজাল্ট নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র, টোটাল পয়েন্টকে তুমি 6 দিয়ে ভাগ করবা, কারণ এখানে সম্পূর্ণ সাবজেক্ট হচ্ছে 8টি টোটাল সাবজেক্ট, ওইখান থেকে অপশনালটা অবশ্যই বাদ যাবে, সেটা আমরা জানি। এবার আসো এইচএসসির চতুর্থ বিষয় নির্ণয়ের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। এখানে তিনটা মতামত আমি উপস্থাপন করলাম। একটা হলো এসএসসির 4th সাবজেক্টে তুমি যাও পাও, এখানে জেএসসি কাউন্ট না হয়ে সরাসরি সেটা 4th সাবজেক্টে কাউন্ট হতে পারে এইচএসসির ক্ষেত্রে, অথবা তুমি যে এইচএসসির 3টা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তার গড় নাম্বার নিয়েও এইচএসসির 4th সাবজেক্টটা নির্ণয় করতে পারে, অথবা তুমি যদি জেএসসির কৃষি থেকে 40%, এসএসসির 4th সাবজেক্ট থেকে যেটা নিয়েছো সেখান থেকে 60% নিয়ে টোটাল কম্বাইন করে এসএসসির চতুর্থ বিষয় নির্ণয় করা হতে পারে। এই বিষয়ে কোনো ব্রিফিং শিক্ষা মন্ত্রণালয় এখনো দেয়নি, তবে এর মধ্যে আশা করি যে কোনো একটা হবে। এখন আমরা একজন স্টুডেন্টের রেজাল্ট নির্ণয় করব। তো এই জিনিসটা আশা করি সবাই জানো, এসএসসির যারা স্টুডেন্ট রয়েছে। তো এখানে দেখো এসএসসি 21-এর জিপিএ নির্ণয়ের ক্ষেত্রে একজন স্টুডেন্টকে আমি ইচ্ছে মতো মার্ক এখানে বসিয়েছি। বাংলার ক্ষেত্রে 73 পেয়েছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সে এ পেয়েছে, এ মানে হচ্ছে 4 পয়েন্ট। একইভাবে ইংলিশে সে 75 এ, তাহলে সেটাও 4 পয়েন্ট। আইসিটিতে ভালো করেছে এ প্লাস মার্ক, তাহলে সে এখানে পাবে 5 পয়েন্ট। ফিজিক্সে ভালো করেছে এ প্লাস মার্ক, তাহলে তাকেও সেখানে 5 পয়েন্ট দিবে। কেমিস্ট্রিতেও ভালো করেছে এ প্লাস মার্ক, বায়োলজিতেও ভালো করেছে, তাহলে সবগুলোতে সে 5 পয়েন্ট করে পেল। আবার হায়ার ম্যাথে সে খারাপ করেছে, সেখানে এ অর্জন করেছে, তাহলে সেখানে হবে 4 পয়েন্ট। এখন আমি টোটাল যোগ করব। তার আগে দেখিনি আমার এ প্লাস মার্ক কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ সেখানে সে পেল 20 নাম্বার। আর এ কয়টি পেয়েছে, এ পেয়েছে 1টি, 2টি, নিচেরটি এখনো ধরলাম না কারণ সেটা নিয়ে কাজ আছে, তাহলে সেখানে হবে 8, তাহলে টোটাল হচ্ছে 28। এবার চতুর্থ বিষয়ের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যত পয়েন্ট পাবা সবসময় সেখান থেকে 2 বিয়োগ যাবে। 5 পেলেও সেখান থেকে 2 বিয়োগ যাবে, 2 পেলেও 2 বিয়োগ যাবে, 3 পেলেও 2 বিয়োগ যাবে, 3.5 পেলেও বিয়োগ যাবে 2, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র 2। এখন এই টোটাল যদি আমি এখানে যোগ করি তাহলে আমার ইন টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 30। একটু আগে আমি বলেছি এখানে এটা হচ্ছে 7 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে 4th সাবজেক্ট। তুমি যদি প্রথম 6টাতে এ প্লাস পাও, এই 7 নাম্বারটাতে যদি তুমি ফেলও করো, জাস্ট অংশগ্রহণ করো, তাহলে তুমি গোল্ডেন জিপিএ 5 পাবে। ওকে, আমি আবার বলতেছি প্রথম 6টাতে যদি তুমি এ প্লাস পাও, 7 নাম্বারটাতে 4th সাবজেক্টে যদি তুমি যাই পাও না কেন তাহলে সেটা গোল্ডেন। আবার সবগুলাতে যদি এ প্লাস পাও তাহলে তো গোল্ডেন, যে গোল্ডেন সেটা আমরা জানি। এবার একটু লক্ষ্য করি আমাদের সূত্র বা সিস্টেম অনুসারে আমরা ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। তাহলে আমরা এটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার টোটাল রেজাল্টটা
5.00 আসতেছে, অর্থাৎ সে A+ পেয়েছে। যদি কোনো কারণে মনে করো সে ইংলিশে আরেকটু খারাপ করেছে, A- পেয়েছে, A- পেলে সেটা হয়ে যাবে 3.5, অর্থাৎ তার ইন টোটাল যোগফল চলে আসবে 29.5। এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 29.5 ডিভাইডেড বাই 6, তাহলে ইকুয়াল দিলে আসতেছে 4.9166, অর্থাৎ 4.92, মানে অলমোস্ট 4.92 গিয়ে তার রেজাল্টটি আটকে যাবে। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পেরেছি, অর্থাৎ টোটাল 7টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 1টা 2টা 3টা 4টাতে যদি তুমি A+ পাও, বাকি 3টাতে যদি তুমি A পাও, তুমি 100% শিওর তুমি GPA 5 পাবে। এবং এটাও একটু লক্ষ্য করো, যেহেতু এখানে সে 4 পয়েন্ট পেয়েছে, এখান থেকে একটা মার্ক কিন্তু তার কমে গেছে। ইংলিশেও 4 পয়েন্ট পেয়েছে, সেখান থেকেও একটা মার্ক কমে গেছে। হায়ার ম্যাথেও 4 পয়েন্ট পেয়েছে, সেজন্য সেখান থেকেও 5 থেকে 4 চলে গেলে একটা মার্ক কমে গেছে। এই 3টা সাবজেক্ট থেকে সে একটি করে টোটাল 3টি পয়েন্ট সে মিস করেছে। এই মিসটা যেন 3 পয়েন্টের বেশি না হয়। তুমি যদি 3 পয়েন্ট পর্যন্ত মিস করে থাকো তাহলে অবশ্যই তুমি A+ পাবে, তবে সেটা জেনারেল A+, সেটা আমরা জানি। তবে যদি তুমি 3.5 পয়েন্ট বা 4 পয়েন্ট বা 4.5 পয়েন্ট মিস করো, তাহলে যত বেশি মিস করবা তুমি তত A+ থেকে দূরে ছিটকে যাবা। তো এটাই ছিল তোমাদের গ্রেড পয়েন্ট এভারেজ বা GPA নির্ণয় করার সিস্টেম। এইচএসসির ক্ষেত্রে আমি দুটাই দেখিয়েছি। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমি চেষ্টা করব এই সিস্টেমে না হলেও অন্য সিস্টেমে হলেও তোমাদেরকে এই মানে জিপিএটা বের করার একটা না একটা টেকনিক আমি তোমাদেরকে অবশ্যই শিখিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি নোটিফিকেশন বেলটা তোমরা অন করে রাখবা, যাতে শিক্ষামূলক যে কোনো আপডেট তোমাদের মিস না হয়। এই চ্যানেলে সবার প্রথমে সবগুলা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান দেওয়া হয়। তোমরা যারা এসএসসির বা এইচএসসির সমাধান পাও নাই তারা অবশ্যই চ্যানেলটি একটু ভিজিট করে আসো, ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে যাবা। এখানে আরেকটি পয়েন্ট উল্লেখ করে রাখি, সেটি হচ্ছে অনেক সময় উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু ভুল প্রান্তি হয়ে থাকে। যেগুলো ভুল হয়ে থাকে সেগুলো আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখি, যে নাম্বারটা ভুল হয়েছে আমরা সেটা দিয়ে থাকি। তোমরা অনেকে সেটা না দেখে উল্টা পাল্টা আজাইরা কমেন্ট করো, যেটা আমাদের খুবই খারাপ লাগে। যেটা আমাদের ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল, যেটা ভুল হয়েছে সেটা আমরা কিন্তু কমেন্টে দিয়ে থাকি। তোমরা কষ্ট করে কমেন্টটা চেক করো, আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবা। তো শুধু কমেন্ট করে আমাদের কষ্ট দিয়ে তোমাদের লাভটা কি? আমরা তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ভালোভাবে মানে বাইল্ড আপ করা, তোমাদেরকে ভালোভাবে বোঝানো। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, খুদা হাফেজ।